শুধুমাত্র আলু দিয়ে তৈরি সুস্বাদু কাবাব রেসিপি। এভাবে বানিয়ে ১ মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। ১ টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ১/২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। নরম করে ভাজা হলে এখান থেকে অর্ধেকটা পরিমাণ তুলে নিয়েছি। ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। দিয়েছি ১/২ চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ১/২ চা চামচ গরম মসলার গুঁড়ো। এবার কড়াইয়ের মধ্যে বাকি যে অর্ধেকটা পেঁয়াজ রেখেছিলাম সেগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। ভাজা হলে এই পেঁয়াজগুলোকে এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়েছি ১ চা চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়েছি ১ মুঠো ব্রেড গ্রাম। সবশেষে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন কাবাবগুলি তৈরি করে নেব। বাম হাতের তালুর উপরে রেখে ডান হাতের ৩ আঙ্গুল দিয়ে হালকাভাবে চাপ দিলে সুন্দর একটি কাবাব তৈরি হয়ে যাবে। এরপরে একটি কাবাব নিয়ে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে কাবাবটিকে উল্টে পাল্টে তুলে নিয়ে ব্রেডক্রামের মধ্যে কোট করে নিতে হবে। এভাবে তৈরি করার পরে এয়ারটাইট যে কোনো বক্সে বা প্যাকেটে ডিপ ফ্রিজে ১ মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এক এক করে কয়েকটি কাবাব দিয়ে দিয়েছি। ২ সাইডই যখন একই রকম কালার হবে তখন এগুলিকে তেল থেকে তুলে নিতে হবে। সবগুলি কাবাব ভাজার পরে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি।